কিন্তু বিক্রি বাটা এরকম নাই। আগরতলা মেলাটা হইলে যেরকম লোকের ভিড় হয় বিক্রিটাও ভালো। তা আমরা তো চাইছিলাম, আশায় আসলাম যে আগরতলা মেলার মতো হইব, কিন্তু তার মধ্যে যে কী হয়ে গেল আমরা নিজের বুঝতে পারতাম। আগরতলা মেলাটা হলে সবার একটা মানে ইয়ে ছিল, মানে এটা উৎসবটা ছিল অন্যরকম। আর এখানে যখন শুনছি আমরা যে না আগরতলা হইতো না, ওই এখানেই মেজাজটা উৎসবটা কমে আছে। এখন মেলা শেষ, দেখেন আজকেও মেলা শেষ আছে, কিন্তু মাঠে অনেক লোক আছে, তারা কাজকর্ম করবো, বসে উঠেছে, তারা জলের প্রয়োজন, কিন্তু গিয়ে দেখি যে বাথরুমের জলটা অফ করে দিচ্ছে। আমরা তো মিটিংয়ের সময় তখন প্রত্যেকটা অক্ষর করে লিখে দেওয়া হয়েছিল যে জল, পর্যাপ্ত পরিমাণে জল থাকা দরকার। আর আলোর ব্যবস্থার কথা বুঝতে পারো যে এবার একটু আলো বাড়াইছে গতবার থেকে, এটা ঠিক আছে। কিন্তু এখন যে সবাই, যেমন আমিও বাথরুমে গেছি, গিয়ে জল নাই, আমার লোক আরেকজন আছে ননী গোপাল, তাইও গেছে বাথরুমে গিয়ে জল নাই, কেসকেসি করতেছে। তারপরে এই যে সমস্যাটা আমরা বোতল জল কিনে আনতে হইতেছে। আচ্ছা, খাওয়ানোর জলটা কিনে আনতে ঠিক আছে, হাত পা মুখ ধোয়ানোর জল এই কিনে যদি খরচ করে তাহলে লাভ কিটা। এমনিতে আপনারা কত বছর ধরে বইমেলাতে? 2014 থেকে মেলা করতেছে। আপনি তো নিশ্চয়ই আগরতলাও পাইছেন। আগরতলা মেলা করছি তখন দাদা সত্য কথা কেউ লাভ নাই, আমরা লাভ হয়েছিল, খুব ভালো বিক্রি বাটা হলো। গভর্নমেন্ট অর্ডার হয়েছে, স্কুল হয়েছে, পৌর পরিষদ পেয়েছি, নগর পঞ্চায়েত পেয়েছি, পঞ্চায়েত পেয়েছি। কিন্তু এখানে আসার পরে কোনো পঞ্চায়েত নাই, নগর পঞ্চায়েত নাই, স্কুল নাই, পৌর পরিষদ নাই। উপরন্ত বইমেলার মাঠ থেকে যখন ক্যাটালগ তোলা হয় গভর্নমেন্ট তরফ থেকে, তখন একটা মনের মধ্যে উৎসাহ যাকে কিছু বই কেনা হয়। কিন্তু তারা গত বড় দেখছি ক্যাটালগ নিয়ে জমায় টাল করে ফেলে রাখছে। মেলা শেষ, কোনো খবর নেই। এবারও সেম ক্যাটালগ। দ্বিতীয় দিন মাইকিং করলো যে আপনারা প্রত্যেক প্রকাশনা পাবলিশার্সের ক্যাটালগ জমা দেন। সবাই তৈরি করে জমা দিছে, একটা আশা ছিল, কিন্তু দেখা গেল এবারও সেরকমই জিরো। কিন্তু ক্যাটালগের কোনো গন্ধ বাতাস নেই। আপনারা কি মনে করতেছেন হাফানিয়ার থেকে এটা আগরতলা হইলে সবচেয়ে বেটার। আগরতলা হইলে মানে একটা শ্রেণীর লোক আছে যারা বই কিনে, বইয়ের লগে যুক্ত, তারা কিন্তু এখানে খুব কম। এমন একটা লোক আছে, আপনার একটা লেখক বা পাঠক, আপনি আগরতলা যদি মেলা হয় 12 দিনে অন্তত 9 লোক 24 থেকে 30 বার মাঠে মধ্যে আসবে, কিন্তু প্রতিদিন সে বই কিনবে। কিন্তু ওই লোকটাকে আর এখানে আর আসে না। বয়োজ্যেষ্ঠ তো বার হয়ে গেছে, কেমনি তারা কই যে আমরা আগরতলা হইলো তো আমরা কোনো অসুবিধা নাই, কিন্তু অত দূরে যে যাবো গাড়ি দেয়, ঠিক আছে, গাড়ির মধ্যে দেখেন 5 জন হইলো, 6 জন হইলো, 7 জন হইলো, ছাড়ে দিল, গাড়িরও কোনো ঠিকানা নাই। আপনি যে রবীন্দ্র অনুষ্ঠানে গিয়ে দাঁড়ায় থাকবেন, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, চন্দ্রপুর দাঁড়িয়ে থাকবেন, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, মোটর স্ট্যান্ড দাঁড়াবেন, চন্দ্রপুরের বাস কখন আসবে তখন যেমন, চন্দ্রপুরের বাস যখন আসবে তখন দেখলেন না, আপনি আয়ে দেখলেন যে মেলা শেষ। এই হলো পরিস্থিতি। কালকে যেমন দেন মেলা শেষ, লাস্ট গাড়ি নেই। পরদা কিছু প্রকাশকরা আছে, তারা অটো ভাড়া দিয়ে মানে বটতলা গেছে, বটতলা থেকে চন্দ্রপুর গেছে, চন্দ্রপুর থেকে জাহাজ দিকে যায়, এইরকমের। এই যে ডিসপুটটি, এইগুলো যদি সরকার যদি না দেখে তাহলে তো অসুবিধা থাকে। আগরতলা শহরে হলে তো আর আগরতলার তো এই ইয়েটা থাকতো না, সরকারের গাড়িও দেওয়া লাগলো নেবে। তখন তো চম্পটগড়ের গাড়িও আগরতলা আইতেছে, মোহনপুরের গাড়িও আগরতলা আইতেছে, বিশালগড়ের গাড়িও বটতলা যেতেছে, কোনো অসুবিধা নেই। এইটা আপনার একটু দেখ কিনে। আর এই যে ক্যাটালগ, প্রতি বছর ক্যাটালগ তুলে নেয়, সবাই তো একটা আশা থাকে যে যাক আমরা যদি বিক্রি করতে নাও হয়, গভর্নমেন্ট যদি কিছু কিনে তাহলে তো সেরা জায়গা। কিন্তু এটাও দেখা গেল যে এটাও ফল জিরো, আশা নেই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। স্টল দিয়ে বুঝছেন কীরকম? না, তা তো অবশ্যই। বইমেলাটা যেহেতু আগরতলা মেইন সিটি থেকে বইটা যখন এখানে স্থানান্তরিত হয়েছে, প্রথম বছর ভালো হয়েছে, কিন্তু তারপর যে প্রতিনিয়ত মেলাটা হচ্ছে সেরকম বিক্রির দিক থেকে সেরকম একটা ভালো হচ্ছে না। কিন্তু এবছরের যে বিক্রিটা সেরকম মোটামুটি ঠিক আছে। কিন্তু আগরতলা থেকে হাঁপানিয়ার যে মেলা প্রাঙ্গণের যে পরিবেশ, এটা খুব ভালো পরিবেশ। হ্যাঁ, বর্ষা হোক বা যাই কিছু হোক, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু বই বিক্রেতা, বিক্রেতা, পাঠক সবার জন্য যে ইয়েটা মেইন হলো আপনার বিক্রি। বইমেলার মধ্যে সুন্দর তো থাকি, আগরতলা মেলাতেও সুন্দর হয়, কিন্তু এখানে বিক্রিটা হলো নেই। এখানে বিক্রিটা একটু কম হচ্ছে আগরতলা তুলনায়। তো আগরতলা যদি হইতো আমার মনে হয় ওইখানে ব্যবসাটা একটু ভালো হইতো। এখানে তুলনামূলক ওইখান থেকে এতটা ভালো হয়নি। আগরতলা বইমেলাতে যেরকম আমরা বেচা বিক্রি আগে ছিল,
এটার থেকে প্রায় 75% এখন বিক্রি হয়। ওইখানে যদি মোটামুটি আমি মনে করি 90% হতো, এখানে প্রায় 70% অথবা 60% এরকম হতো। হ্যাঁ, ওটা তো ওইখানে আসলে যাতায়াত ব্যবস্থাটা খুব একটা ভালো না। ওইখানে যেরকম একদম সেন্ট্রাল ইয়েতে যে বিভিন্ন ইয়েতে লোক আসে, ওইখানে বইমেলাতে আকর্ষণটাও বেশি থাকে। এখানে গাড়ি ঘোড়া সরকার থেকে অনেক চেষ্টা করে, মানে আমাদের এখানে যাতে ভালো বেচা বিক্রি হয়, সরকার গাড়িও ফ্রি দিয়েছে, কিন্তু দিলে কি হবে, ওইরকমভাবে পাবলিক এখানে আসে না, কমই আসে। মানে আগরতলার বইমেলা আগরতলা হলেই ভালো। হ্যাঁ, আগরতলা হলেই ভালো হতো আর কি। থ্যাংক ইউ। না, এবার আমরা যারা গিল্ডার আছি এবং বাইরে থেকে যারা যেসব প্রকাশনা এসেছে কিংবা বুক সেলার্সরা এসেছেন, সবার সঙ্গে আমাদের কথা হয়। এবার কারুরই অবস্থাটা খুব একটা ভালো না। আমার মনে হয় এর একটা বড় কারণ হলো যে মানে গতবারের চেয়ে আবার খারাপ। গতবার এই মাঠে মেলা ছিল, কারণটা হলো মেলাটা ফেব্রুয়ারিতে হতো, তো মানুষের মাইন্ড সেট আপটা মনে হয় যেন বসন্তকালে এলেই বই মেলা, মানে এবার হঠাৎ করে এগিয়ে আনা। এবার আমাদের ক্রেতাদের ভিড় অনেক কম ছিল এই মেলা। আর আরেকটা আওয়াজ আমরা সবসময়ই শুনি, প্রচুর লোক আসতে পারছে না। মেলাটা যেহেতু বইমেলা, এটা যদি শহরের কোনো প্রাণকেন্দ্রে হয় তাহলে মনে হয় মেলাটা আরও জমজমাট হবে, আরও বিক্রি বাট্টা হবে। যেমন আমি বলতে পারি রাস্তা বলেও হতে পারে, এত বড় মাঠ কয়েকটা দিনের জন্য। এবার কারোরই অবস্থা খুব ভালো নয়, গতবারের চেয়ে এবং আগের বারের চেয়ে অনেক অনেক খারাপ অবস্থা। যখন বৈঠক হয় বইমেলা প্রস্তুতি কমিটি, তখন আপনাদের থেকেও বলা হয় যে এখানে হলেই বেটার। এটা হয়তো কেউ কেউ বলেন বেটার, হয়তো কেউ কেউ বলেন আগরতলাতে দাবি রাখেন, এবং সবশেষে ওভারঅল একটা সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বাস্তব পরিস্থিতি যা বলছে এবং নানা অংশের পাঠকদের সঙ্গে আমাদের কথা হয়, তাদের দাবি কিন্তু আগরতলার প্রাণকেন্দ্রের মেলাটার কয়েকটা কারণ আছে। যেমন প্রাণকেন্দ্রে হলে সব দিকের যোগাযোগ ব্যবস্থাটা একটা জায়গাতে থাকে, আর এইখানে হাঁপানিয়াতে যদি হয়, আমাদের মোহনপুর থেকে এসে বলেন যে আমাদের 3 বার গাড়ি চেঞ্জ করতে হয়। তারপর নর্থ থেকে যারা আসেন তাদের এই সমস্যা হয়, আবার সদরের উত্তরাঞ্চল থেকে যারা আসেন তাদেরও সমস্যা হয়। কারণ সরকার বাস দিলেও নিজ খরচায় কখনো দেখি কোনো কোনো বাসে 1 জন আর 3 জন থাকে, মানে সবাই সময় মতো বাসগুলি পায় না, তখন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এনারা উঠে পড়েন কোনো যে সড়ক পরিবহনের কিংবা বেসরকারি পরিবহনের কোনো গাড়িতে উঠে পড়েন। আপনাদের মতে কি বইমেলাটা কি আফানি হওয়া দরকার না আগরতলা? না, বইমেলা তো হাঁপানিয়াতে যদিও যথেষ্ট রকম পরিকাঠামো আছে, কিন্তু মনে হয় যদি আগরতলার প্রাণকেন্দ্রে মেলাটা হয় তাহলে বিক্রি ভালো হবে, আরও জমজমাট হবে মেলাটা। থ্যাংক ইউ।